পরপর সাজানো আগ্নেয়াস্ত্র, থরে থরে সাজানো কার্তুজ। এবার আসানসোলের কুলটি থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করল রাজ্য পুলিশের এসটিএফ। অস্ত্র পাচারকারী সন্দেহে গ্রেফতার করা হয়েছে দুজনকে। সম্প্রতি কলকাতা থেকে জেলা পরপর অস্ত্র উদ্ধার থেকে খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা। একের পর এক ঘটনায় বারবার উঠে এসেছে ভিন রাজ্য থেকে বাংলায় অস্ত্র ঢোকার প্রসঙ্গ। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। এই পরিস্থিতিতে শনিবার কুলটির পুরনো কল্যাণেশ্বরী মন্দিরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর বাস থামিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তখনই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ অস্ত্র, যার মধ্যে রয়েছে 10টি পাইপগান, 50 রাউন্ড 8mm কার্তুজ ও 4 রাউন্ড 9mm কার্তুজ। বেআইনি অস্ত্রের সঙ্গে মিনারুল ইসলাম ও শফিকুল মণ্ডল নামে দুই অস্ত্র পাচারকারীকেও গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, ধৃতদের জেরা করে জানা গেছে দুজনেই মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা ও আন্তঃরাজ্য অস্ত্র চোরাচালানকারী গ্যাংয়ের সদস্য। বিহার থেকেই এই অস্ত্রগুলি আনা হয়েছিল বলে পুলিশ সূত্রে দাবি। মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, মাদক সহ 43 জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের থেকে উদ্ধার হয় 49টি বেআইনি আগ্নেয়াস্ত্র। হুগলির ডানকুনিতে ফেরিওয়ালার কাছ থেকে উদ্ধার হয় বেআইনি আগ্নেয়াস্ত্র। এর 3 দিনের মাথায় কুলটি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা। ভিন রাজ্য থেকে আসা এই অস্ত্র কোথায় পাচারের ছক ছিল? এখন এই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। এদিন ধৃত দুই অভিযুক্তকে আদালতে তোলা হলে 11 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। কৌশিক গান্তাইত ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। টাকার ভাগ নিয়ে মর্গে মত্ত অবস্থায় ডোমেদের মধ্যে মারপিট, সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ। আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে সেই ঘটনায় এবার দুই ডোম, শম্ভু মল্লিক ও সন্তোষ মল্লিককে গ্রেফতার করল টালা থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ফের শিরোনামে উঠে আসে আরজিকর মেডিকেল কলেজ। হাসপাতাল সূত্রে দাবি, গভীর রাতে টাকার ভাগ নিয়ে মর্গের প্রধান ডোম সন্তোষ মল্লিকের সঙ্গে গোপাল ও শম্ভু মল্লিকের মারপিট হয়। ভাঙচুর করা হয় ফরেন্সিক বিভাগের কম্পিউটার, আসবাবপত্র। সেই ঘটনাতে গ্রেফতার করা হয় শম্ভু ও সন্তোষকে। সম্প্রতি বিতর্কে জড়িয়েছিলেন এই সন্তোষ মল্লিকই। ভাইরাল ভিডিওয় ময়না তদন্তের সময় আরজিকর মেডিকেলের ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধানকে তথ্য সরবরাহ করতে দেখা গিয়েছিল সন্তোষকে। ওজন 70 কেজি, 4টা স্টিচ রয়েছে, লম্বা হবে স্যার 3 ইঞ্চেস বাই 2 ইঞ্চেস। প্রশ্ন ওঠে, কার কথার উপর নির্ভর করে তথ্য লিখছেন খোদ চিকিৎসক? আরজিকর মেডিকেলে কর্মীদের দাবি, কালো টি শার্ট পরে যাকে ভিডিওতে দেখা যাচ্ছে তিনি সন্তোষ মল্লিক, আরজিকর মেডিকেলেরই ডোম। এই ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। অন্যদিকে বৃহস্পতিবার দুই মর্গ কর্মীর মারপিটের ঘটনার পর শুক্রবার সকাল থেকে বন্ধ থাকে ময়নাতদন্ত। চরম ভোগান্তির শিকার হন মৃতদের পরিজনরা। এই পরিস্থিতিতে আরজিকর মেডিকেলের উপাধ্যক্ষ জানিয়েছেন, মর্গের কাজ যাতে ব্যাহত না হয় তার জন্য অ্যানাটমি বিভাগ থেকে মর্গ অ্যাসিস্ট্যান্ট মনোজ মল্লিককে ফরেন্সিক বিভাগে আনা হয়েছে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।